বিডিআর বিদ্রোহের মামলায় জামিন পাওয়ার পরও আওয়ামী সরকারের সাজানো বিস্ফোরক আইনের মামলায় সাজাপ্রাপ্তদের খালাস দিতে কমিশন গঠনের দাবি জানালেও স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়টি নাকচ করে দেয়া হয়। এরই জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় ঘেরাওয়ের ডাক দেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় জেলে থাকা বিডিআরের স্বজনরা। বেলা 11টায় শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয় তারা। তাদের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয় তাহলে 6 দিন আবারও দেখা হবে বাংলাদেশ। কমিশন গঠনের দাবি মানা হলেও বিডিআর বিদ্রোহের মামলা নিয়ে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ভারতের ইন্ধনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিডিআর বিদ্রোহের তদন্ত ও নিরপরাধ জওয়ানদের মুক্তি দিচ্ছে না সরকার। সেই সঙ্গে বিডিআর বিদ্রোহকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন তারা। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাতে যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা হলো একদম পুরো পরিকল্পনা মাফিক। কারণ ওই বিডিআরদের বিদ্রোহের মাধ্যমে বিডিআর যখন 57 জন দেশপ্রেমিক সেনাবাহিনী, 24 দেশপ্রেমিক সেনাবাহিনী হত্যা করা হয়, এর মাধ্যমে সেনাবাহিনীর ভিতরে যে মনোবল, এই মনোবলটা দ্রুত একদম ভেঙে যায় এবং তার পরবর্তীতে যে মানুষ যে মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এই যে মনোবল, এই মনোবলটা ভেঙে যায় এবং সেনাবাহিনী ভর্তি হয়ে যায় দালাল দিয়ে। তার পরবর্তীতেই মূলত বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের দালালে পরিণত হয় ধীরে ধীরে। সে বিডিআরের ধ্বংস করার জন্যই কিন্তু এই গণহত্যাটা চালানো হয়েছে এবং এই ধ্বংস করার পরে তাদের মোরাল কিন্তু ভেঙে পড়ে এবং তাদের মোরালকে উজ্জীবিত করা লাগবে এই ধরনের তালবাহানা দিয়ে তারা কিন্তু বিডিআর নাম শুদ্ধ তারা মুছে ফেলে। এখন নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এবং তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ আমরা বিজিবিকে বিজিবি চাই যে বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর নামটাই পুনরায় রাখা হোক, বাংলাদেশ রাইফেলস। এদিকে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত জওয়ানদের পরিবারের সদস্যরা দাবি করেছেন, সরকার এই মামলা নিষ্পত্তি করতে আগ্রহী নয়। ভারতের তাবেদারি বাদ দিয়ে এই মামলার সুষ্ঠু তদন্ত করে স্বজনদের মুক্তির দাবি জানান তারা। 3 মাসের মধ্যে তারা তো কমিশন গঠন করতে পারতো। আজকে সকালেই কেন তাদের ঘোষণা দিতে হইলো যে হ্যাঁ স্বাধীন কমিশন হচ্ছে, স্বাধীন কমিশন হবে, 5 দিনের মধ্যে হবে? আগামী 5 দিন কেন? গত 4 মাসে কি করছে? গত 4 মাসে বসে কি করলো? এটা তো আমার বোধগম্য না। অবশ্যই এটা আন্তরিকতার অভাব। এখানে তো ভারতের দালালই আছে, আমাদের মধ্যেই ভারতের দালাল আছে। ভারতের দালাল যতদিন থাকবে ততদিন এরকমই থাকবে। আমাদের ভারতের দালালদের উঠায় দিতে হবে, উপরায় দিতে হবে। তারপরে আমরা দেশ স্বাধীন করছি দালালদের জন্য না। যারা এই যে ভারতের দালাল হয়ে বাংলাদেশে বসত করবে এরকম না, ভারতের দালালদের উঠায় দিতে হইব। না উঠাইলে আমরা এই দেশ স্বাধীন করতে পারবো না। এখনও দেশ স্বাধীন হয় নাই। আমরা শুধু আমার স্বৈরাচার যে আছিল এরে আমরা দেশ থেকে তাড়াইতে পারছি। অত আমরা যে স্বাধীনতা আমরা চাই ওই স্বাধীনতা এখনো আমরা পাইনি। এই জেলবন্দি যে লোকগুলো আছে, আপনাদের মাধ্যমে, সুশীল সমাজের মাধ্যমে আমাদের একটাই দাবি, তাদেরকে চিরতরে মুক্তি দেওয়া হোক অথবা তাদের জামিন নিশ্চিত করা হোক। যদি কোনো কারণে তারা কেউ ভিকটিম, অপরাধী হয়ে থাকে, তাদের বিরুদ্ধে একটাও এলিগেশন থাকে, পরবর্তীতে তাদের বিচার কার্যকর আপনারা করবেন। কিন্তু এখন যে কোনো কারণে তারা 16 বছর ধরে কারাভোগ করতেছে, তারা যদি নিরপরাধ হয়ে থাকে অবশ্যই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাচ্ছি, তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।